শ্রীপাদ বলছেন, বৃন্দারণ্য নিকঞ্জ সীমসু সদা সানঙ্গ রঙ্গোৎসবৈর মাদ্যন্তদ্ভুত মাধবাধর সুধা মাধ্যিক সংস্বাদনৈ গোবিন্দ প্রিয়বর্গ দুর্গম সখী বৃন্দৈর অনালক্ষিতা দাস্যং দাস্যতি কদানুকৃপয়া বৃন্দাবনাধীশ্বরী। বৃন্দাবনাধীশ্বরী বৃন্দাবন সাম্রাজ্ঞী বৃন্দারণ্য মহেশ্বরী শ্রী রাধারানী কৃপাপূর্বক কৃপয়া, যোগ্যতায় নয় কৃপায় আমাকে কবে দাস্যং দাস্যতি নিজের সেবাধিকার দেবেন, সেবিকা বানাবেন, সহচরী। কিরকম তার সেবা? বললেন গোবিন্দ প্রিয়বর্গেরও দুর্গম, দাস সখা মাতা পিতা সখী বললেন তাদেরও দুর্গম, দুষ্প্রাপ্য দুর্লক্ষ, তারাও এই লীলার ভূমিতে যেতে পারেন না। সখী বৃন্দৈর অনালক্ষিতা, সর্বদা বৃন্দাবনের নিকুঞ্জ সীমায় নিজের অনঙ্গ উৎসব রঙ্গের দ্বারা ইনি প্রমত্তা এবং মাধবের অধরামৃত পান করে সেই মধু পানে ইনি সর্বদা প্রমত্তা আবিষ্টা। সেই করুণাময়ী রাধারানী কি আমায় নিজ দাস্য দান করবেন কৃপা করে? এখানে শ্রীপাদ বৃন্দাবনাধীশ্বরী রাধারানীকে বৃন্দাবনের অধীশ্বরী রূপে, বৃন্দাবন চক্রবর্তিনী, বৃন্দাবন রাজ্ঞী, বৃন্দাবন পট্ট মহিষী, বৃন্দাবন মহেশ্বরী ইত্যাদি নামে মহাজন রাধারানীকে সম্বোধন করেছেন। কি করে রাধারানী বৃন্দাবনের অধীশ্বরী হলেন? শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীর গুণগণে প্রসন্ন হয়ে উনি রাধারানীকে বৃন্দাবনেশ্বরী রূপে অভিষিক্ত করেন। শ্যামসুন্দর নিজে বৃন্দাবনের রাজা হননি, বনটা কার? রাধারানীর। সত্তা স্বামিত্ব। কারণ রাধারানী হচ্ছেন ধৈর্য গাম্ভীর্যবতী, আর শ্যাম যে বড় চঞ্চল অস্থির, যাকে তাকে তো আসনে বসানো যায় না, একটা গৌরব আছে আসনে। ওই জন্য বৃন্দারণ্য সাম্রাজ্ঞী রূপে রাধারানীকেই অভিষিক্ত করা হয়েছে।
শ্রীকৃষ্ণ বৃন্দা দেবীকে আদেশ দিলেন, লীলাভিধানা কিল কৃষ্ণ শক্তি। এখানে যে লীলা সেটি বৃন্দা দেবীর সহায়তায় এবং পূর্ণমাসী দেবীর সহায়তায় অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ কর্তৃত্ব সেখানে থাকে। শ্রীকৃষ্ণ বৃন্দা দেবীকে বললেন যে ব্রজবাসীগণের সমক্ষে এই মহা অভিষেক কার্য সম্পন্ন হবে, তুমি আকাশবাণী করো। বৃন্দা দেবী অলক্ষ্যে আকাশবাণীতে পূর্ণমাসী দেবীকে লক্ষ্য করে আর সমস্ত ব্রজবাসীকে শুনিয়ে শুনিয়ে এই আনন্দ সংবাদ ঘোষণা করলেন যে রাধারানীকে বৃন্দাবনের অধীশ্বরী রূপে অভিষিক্ত করতে হবে উৎসবের মধ্যে দিয়ে। হে যোগীন্দ্রাণী পূর্ণমাসী দেবী, বিশ্ববন্দিত এই যে বৃন্দাবন ভূমি, বৃন্দাবনম সখী ভুব বিতনতি কীর্তিম, এই ভূমিতে যে সুবর্ণ সমূহের মহা সৌন্দর্য মণ্ডিত মণিখচিত মন্দির, সেইখানে মহার্ঘ সিংহাসনে রাধারানীকে বসিয়ে এই যে অতুলন গুণ সমুদ্র জাত এই যে অপূর্ব চন্দ্র লক্ষ্মী শ্রী রাধা, একে শীঘ্র অভিষিক্ত করুন। কেন বললেন? এর দ্বারা বৃন্দাবনের গোকুলের সমগ্র পৃথিবীর অতুলনীয় শোভা সমৃদ্ধি বৃদ্ধি পাবে। একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন যে চন্দ্রমাতে যেমন জ্যোৎস্না রাজির উদয়, যেমন যোগ্য পাত্রে যদি সম্পত্তি আসে তাহলে তিনি যেমন ব্যয় করে সকলকে আনন্দ দেন, তেমনি যোগ্য পাত্রকে যদি কোনো সিংহাসনে বসানো যায়, আসনে, সবার আনন্দ হয়। আর অযোগ্য লোককে বসালে দুঃখই দুঃখ, যাতনাই যাতনা। দৈববাণী রাধারানীকেও সতর্ক করছে, হে পরম লজ্জাবতী, সর্বসমক্ষে এই অভিষেক কার্য হবে, তুমি কিন্তু অঙ্গীকার করবে। কেননা যারা সলজ্জ কুলকন্যা তারাও বিগত লজ্জা হয়ে আর প্রতিবরণ করেন সভার ভিতরে স্বয়ম্বরা কন্যাগণ। সখীগণ এই আকাশবাণী মুহুমুহু কর্ণচষকে পান করে আর তারা পরস্পর পরস্পরকে আলিঙ্গন করছেন আনন্দে অধীর হয়ে। কুন্দলতার দ্বারা এই সংবাদ ব্রজে প্রচার হয়ে গেল। সেই সময়ে সকলে আনন্দে কলনাদ করছেন, বিবিধ বাদ্যের মহাধ্বনি। কৃষ্ণের আনন্দের সীমা নেই, রাধারানীর মহিমা প্রচার হবে। দিনক্ষণ সব ঠিক করা হলো। ভাদ্র মাসের পূর্ণিমা তিথি, মহা সমারোহে মাঙ্গলিক গান নৃত্য বাদ্যাদি সহকারে অধিবাস কৃত্য সুসম্পন্ন হল। মাঙ্গলিক শুভগন্ধা দিবাস। অভিষেক দিবসে অভিষেক চত্বরে রাধারানী যখন যাচ্ছেন তখন কি অপূর্ব সুষমা শোভা।
স্থাবর জঙ্গম বিমোহিত। রাধারানী অভিষেক রত্নবেদিতে আরোহণ করলেন। যমুনা মূর্তিমতী, নদীগুলি সব মূর্তি ধারণ করে উপস্থিত। এ কনংসা, রুদ্রাণী, বরুণানী সবাই এসেছেন। অনেকে মনে করেন যে রুদ্রাণী বুঝি যোগমায়া বা পূর্ণমাসী, কিন্তু আমাদের গোস্বামী পাদগণ লীলায় আলাদা করে দেখিয়েছেন রুদ্রাণী এবং পূর্ণমাসীকে এক করেননি। পূর্ণমাসীর চেহারা, তার ধ্যান, তার মূর্তি, তার বয়স সম্পূর্ণ আলাদাভাবে দেখানো হয়েছে রাধা কৃষ্ণ গণোদ্দেশ দীপিকায়। উৎসবে রুদ্রাণী আছেন, ইন্দ্রাণী আছেন, সবাই দেবীগণ, তারা মানবীর রূপে সমাগতা। কারণ সমস্ত দেবীগণের মূলা শক্তি তো রাধারানী। মহা মহা অভিষেক হবে, তার আয়োজন। ভগবতী পূর্ণমাসী দেবী সেখানে উপস্থিত, তিনি উৎসবের অধিকর্ত্রী। এ দেখুন, পূর্ণমাসী দেবীকে আলাদা করা হচ্ছে, উনি এখানে উৎসবের অধিকর্ত্রী। তহি পুনঃ ভগবতী পূর্ণমাসী দেবী, ইনি কিন্তু রুদ্রাণী নন, ইনি চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি। ব্রজ বন দেবী কি সাত, সেখানে শ্যামসুন্দর আছেন, গোপরাজ নন্দ আছেন, সবাই আছেন। বৃষভানু মহারাজ, কীর্তিদা মাতা, ব্রজেশ্বরী যশোদা, সব আত্মীয় স্বজন সবাই উপস্থিত। রাইক শুভ অভিষেক করণ লাগি আওল উলসিত গাত, কত শত ঘট ভরি বাড়ি সুবাসিত, তহি করল উপনীত। স্বর্ণ কলসে কত তীর্থ বাড়ি, সুবাসিত বাড়ি, সর্বৌষধি মহৌষধি, কত আতর জল, গোলাপ জল, কস্তুরী, কুমকুম, চন্দনাদি জল, নানা মাঙ্গলিক উপকরণ, দধি ঘৃত গোরস, কুমকুম চন্দন, কুসুম হার সুললিত, বাসভূষণ উপহার রসায়ন, আনল কত পরকার, রতন বেদিরও পর বৈঠল শশীমুখী, সখীগণ দেই জয়কার, শ্রী বৃন্দাবন ভূমি অধীশ্বরী, করি ভগবতী করু অভিষেক, চৌদিকে জয় জয় মঙ্গল কলরব, আনন্দে মোহন দেখ। কত শত মাঙ্গলিক অনুষ্ঠান, বেদমন্ত্র উচ্চারণ, গীত, নৃত্য, বীণাদি বাদ্য উৎসবের সঙ্গে মহা সমারোহে পূর্ণমাসী দেবী অভিষেক করলেন। উচ্চ বেদিতে রাধারানী বসে আছেন, সখীগণ সুসজ্জিত করেছেন, সূক্ষ্ম শ্বেত বস্ত্র পরিধান করিয়েছেন, স্নানের বেশ। সখাগণ সঙ্গে শ্যামসুন্দর নিচে দর্শন করছেন। সখা, তুমি যে কাঁপছ,
জল ঢালা হচ্ছে রাধারানীর অঙ্গে, আর ঠান্ডা লাগছে তোমার, তুমি কাঁপছ কেন? রাধারানীর এই অভ্যুদয়, এই অভিষেক দর্শনে গোবিন্দের আনন্দ কম্প হচ্ছে, অশ্রুকম্প পুলকে বিভূষিত শ্যাম সুন্দর। এইবার সখীগণ রাজেশ্বরীর উপযোগী বেশভূষায় শ্রীমতীকে সুসজ্জিতা করলেন। বিচিত্র মণিরত্নের মহাসিংহাসনে রাধারানী অধিরূঢ়া হয়েছেন। তার রূপলাবণ্য প্রভায় বৃন্দাবন সমুদ্ভাসিত হয়ে উঠল। এ কনংসা দেবী, তিনি শ্যামসুন্দরীর ললাটে স্পর্শ করিয়ে আর রাধারানীর ললাটে কৃষ্ণ প্রসাদী রাস টিকা দিলেন। জয় বৃন্দাবনেশ্বরী, জয় বৃন্দাবনাধীশ্বরী বলে মহাবাদ্যধ্বনি, সর্বত্র জয় জয়ধ্বনি সমুত্থিত হল। আজু কি আনন্দ ব্রজ ভরিয়ারে। দেবগণ প্রচুর পুষ্প বৃষ্টি করলেন। সবাই নানা দিব্য মণিরত্ন বস্ত্র আভূষণ রাধারানীকে উপহার দিচ্ছেন। এই আনন্দ উৎসবে সর্বত্র শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে। ব্রহ্মাণ্ডের স্থাবর জঙ্গম পরমানন্দ রসে মগ্ন হয়ে গেল। পূর্ণমাসী দেবী উৎসবের অধিকর্ত্রী সকলকে যথাযোগ্য সম্মান দিয়ে সমস্ত গুরুজনগণকে বিদায় করলেন। এখানে তো সব মাননীয় অতিথি গুরুজনবর্গ, নন্দ মহারাজ, বৃষভানু মহারাজ সবাই আছেন, মাতৃবর্গ আছেন, তাদেরকে সম্মানের সঙ্গে বিদায় দিলেন। এখন রাধারানী আছেন, সখীগণ আছেন, শ্যামসুন্দর আছেন। ও যায়নি, ও যাই বলেও এ জায়গার থেকে ও সরেনি। বাকিরা বিদায় নিয়েছে। এরপর এখন যে লীলা, সে লীলা অন্যের দুর্গেও। এই যে বলছেন না যে গোবিন্দের যারা প্রিয় তাদেরও দুর্গেও এই লীলা। রাধা মাধবের লীলার ভূমিতে কারো প্রবেশাধিকার নেই, সবে এক সখীগণের ইথে অধিকার। সখী হইতে হয় এই লীলার বিস্তার, সখী বিনা এই লীলা পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। একটা স্থায়ী ভাব থাকবে তো। গৌড়ীয় বৈষ্ণবের স্থায়ী ভাব কি? অন্তরের স্থায়ী চিন্তাধারাটা কি? স্থায়ী রস কি? স্থায়ী লক্ষ্য কি? বললেন এই রাধা কিঙ্করী ভাব, গৌরদাস ভাব। গৌরদাস ভাব এবং রাধা কিঙ্করী ভাব হচ্ছে আমাদের স্থায়ী ভাব। মধুর রস, মধুর রসসিক্ত দাস্য রস হচ্ছে আমাদের স্থায়ী রস বা প্রাপ্য লক্ষ্য রস। বাকি সব সঞ্চারী। আপনি সব রসের কথা বলতে পারেন, সব রসেরই বর্ণনা বিশ্লেষণা, সব লীলাই বলতে পারেন, কিন্তু আপনার নিজস্ব স্থিতি, আপনার উপাসনা, ধ্যান, ধারণা, কামনা একটা রসের হবে, একটা স্থায়ী রসেরই সাধন হয়, সবগুলোর একবারে হবে না।
সব ভগবৎ স্বরূপের হবে না, একটি স্বরূপকে নিতে হবে। এই জন্য সখীভাবে তারে যেই করে অনুগতি, রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়। এই সাধ্য পাইতে আর নাহিক উপায়। অন্য কোনো ভাবে কিন্তু পাওয়া যাবে না। একটা অভিনব রসময়ী লীলার সূত্রপাত হলো। সখীগণ সকলে রাজ রাজেশ্বরীর পাত্রমিত্রাদি পদ সব বিভাগ করে নিতে লাগলেন। তোমার এই পদ, তোমার এই পদ, তোমার এই সেবা। শ্যামসুন্দর ওখানে দাঁড়িয়ে আছেন। বৃন্দাবনেশ্বরীর সরস দাস্য লাভের আশায় তিনিও লুব্ধ। আমি কি কোনো একটা পদ পাবো না? কোনো সেবাধিকার রাজ রাজেশ্বরীর আমি কি পাবো না? তুমি কি চাও? দরকার কি তোমার কোনো সেবার? তো দাঁড়িয়ে রইলে কেন? একটা আবেদনপত্র লেখো। কি সেবা তুমি চাও? তবে অতিশয় আনন্দিতা কৃষ্ণেরে কহেন ললিতা, বনমালী সুনমোর বাণী। কিবা সেবা নিবে বলো তুমি? দাঁড়িয়ে রইলে যে, কি ভাবছো? সব পথ তো সবাই সখীরা নিয়ে নিল। সখী সব সেবা বাটি নিল, যার যে বাসনা মনে ছিল, হেন সেবা নাহি আর দেখি। যাহাতে তোমার নাম লেখি, শুনিয়া কহেন বনোয়ারি, মোর সেবা আছে বড় ভারী। ওটা কেউ নেয়নি, ওই পথটার আলোচনাই হয়নি সভায়। আমি রাজ্যের কোতোয়াল হব, রাজার জয় ঘুষিয়া বেড়াবো। এই যে ঘোষণা করব, রক্ষা করব রাজ্যকে, এই সেবাটা তো কেউ নেয়নি। ললিতা বললেন, খুব ভালো কথা, তুমি কোতোয়াল হবে, ঘোষণা করবে, রাজ রাজেশ্বরীর নিকট একটা আবেদনপত্র তো লিখতে হয়, মুখের কথায় তো হবে না। শ্যামসুন্দর লিখছেন, দেখুন ভাষা। জয় জয় শ্রী শত শ্রীযুত পদ নখ, মহামহিমার নবচরণেষু। প্রথমে তো লিখতে হয় কিছু শিরোনামে, পূজনীয় মাননীয়। উনি লিখছেন, জয় জয় শ্রী শত শ্রীযুত পদ নখ, মহামহিমার নবচরণেষু। চতুরিণী শিরোমণি বিশ্ব বিমোহিনী, যূথপতি গণসেবিতেষু। বৃন্দাটবী রাজ রাজেশ্বরী প্রবল প্রতাপশালিনীষু, কোটি মদন মদ পরাভবকারিণী, নিজ জনগণ জীবিতেষু। সম্বোধনার শেষই হয় না। তহি এহি রাজ কর, কোতোয়াল পদ দেই, করবি মোহে চিরদাস। এইবার বক্তব্য লিখছেন, আমাকে তোমার রাজ্যের কোতোয়াল পদ দিয়ে চিরদাস করে নেবে। এহি বিনতি মোর মানবী না টারবি, কর জোরে মাগো তুয়া পাস। আর কি লিখব? হাত কাঁপছিল, চোখে জল এসে যাচ্ছিল। হাম তুয়া নাম যশ কুঞ্জ কুঞ্জ প্রতি, ঘোষব দিন প্রতি জাম। আর একটা সেবা চাইছেন,
আমি প্রতি কুঞ্জে কুঞ্জে প্রতি স্থানে স্থানে গিয়ে তোমার নাম যশ ঘোষণা করব। তুয়া পুর ভিতর চোর যদি আও অব বিফল হয়ব তছু কাম। পাহারা দেব। কোতোয়াল পাহারা দেয়, ঘোষণা করে, রক্ষা করে। এহি বিধি সেবা নিত প্রতি লবি পালবি নিজ ঠাকুরাল। জয় জয় রাধা বৃন্দা বিপিনাধীশ গাও অব হাম চিরকাল। চিরকাল আমি এই গাইব, জয় জয় রাধা বৃন্দাবনাধীশ্বরী, বৃন্দাবন সাম্রাজ্ঞী। পত্রটা ললিতার হাতে দিলেন। ললিতা পড়ে বললেন, খুব ভালো লিখেছ। মহামন্ত্রী ললিতা রাধারানীর হাতে দিয়ে বললেন, দেখো। রাধারানী পড়ে বললেন, লিখতে জানেও। এখন সবার আদেশ ছাড়া তো উনি কিছু করবেন না। তোমরা কি বলো? যখন চাইছে তখন পদ দাও, সেবার অধিকার দাও। কোতোয়াল বেশভূষাও কোতোয়ালের মতোই, রাজ রাজেশ্বরীর আজ্ঞাবাহী কোতোয়াল। ললিতা বললেন, আজ যে বৃন্দাবনেশ্বরী হলেন রাধারানী, সকলকে জানিয়ে এসো। স্থাবর জঙ্গম সকলকে জানাও, গিয়ে একবার ঘোষণা করে ঘুরে এসো। সেবাটা এখন থেকেই আরম্ভ হয়ে যাক। হে বৃন্দাবনের পশু পাখি ভ্রমর কোকিল, বৃক্ষলতা আকাশ বাতাস, তোমরা শ্রবণ করো। আজকের থেকে বৃন্দাবনে রাজ রাজেশ্বরী বৃষভানুনন্দিনী শ্রী রাধারানী স্থাবর জঙ্গমের কাছে গিয়ে সর্বত্র ঘোষণা করছেন। মোহন কোতোয়ালের মুখে এই মধুর ঘোষণা শ্রবণ করে তার এই ভুবন মোহন বেশ আর গদগদ মূর্তি দর্শন করে স্বাভাবিকভাবে রাধাগত প্রাণ। বৃন্দাবনের জীবজন্তু সবাই রাধাগত প্রাণ, সবাই রাধে রাধে বলে। শিশুগুলো পর্যন্ত রাধে রাধে বলে। রাস্তা দিয়ে আপনি হাঁটুন, ব্রজবাসী আপনাকে দেখেই রাধে রাধে বলবে, বাবা রাধে রাধে। আপনি যদি না বলেন তারা দুঃখ পাবে। সঙ্গে সঙ্গে আরো জোরে রাধে রাধে বলতে হবে। যতটুক জোরে তারা বললেন তার থেকে বেশি জোরে বলতে হবে। আর না বললে দুঃখ পাবে তারা। আকাশ বাতাস সবাই আনন্দে মুখরিত হয়ে উঠল। সারা বৃন্দাবন একেবারে ঘুরে এলেন ঘোষণা করে। এসে বলছেন, রাজ রাজেশ্বরী, তোমার এই বৃন্দাবনেশ্বরী পদ আজ সকলকে আমি সূচনা দিয়ে এসেছি। সবাই আনন্দে আত্মহারা। বৃন্দাবনের গোপালী জীব মাত্রৈক জীবনম রাধারানী, সবার জীবন, জীবনের জীবন। এখন কোতোয়ালের হাতে বাঁশিটা আছে, ছোট করে কাপড় পরেছেন, সেই রকম বেশভূষা, কিন্তু বাঁশিটা কখন প্রয়োজন হয় কি কাজে, বাঁশিটা কিন্তু হাতে আছে। সবার অলক্ষিতে মন্ত্রী ললিতা অন্যমনস্ক ছিলেন। কোতোয়াল কিভাবে গিয়ে ললিতার পেছন দিক দিয়ে আর বাঁশিটা ললিতার বসনাঞ্চলে গুজে আর সামনে এসে রাজ রাজেশ্বরীর চরণে প্রার্থনা করছে,
অভিযোগ করছে যে আমার বাঁশিটা কে যেন চুরি করে নিয়েছে, বাঁশিটা খুঁজে পাচ্ছি না। বিশাখা বললেন ভালোই হয়েছে, কুলনাশা বাঁশি হারিয়েছে, কোথায় তুমি হয়তো ফেলে ফেলে দিয়েছো, কোথায় তুমি ভুলে, তোমার তো হদিস থাকে না। এইবার কুলস্ত্রীগণ সুখে ঘুমাবে। ওর মুখটা ছোট হয়ে গেছে। রাধারানী ধীরা গাম্ভীর্যবতী। রাধারানী বললেন না বিশাখে, এ কথা বলা ঠিক নয়। রাজা থাকতে যদি কারো চুরি হয় আর তার বিচার না হয় রাজার সামনে, তাহলে রাজার খ্যাতি নাশ হবে। বিশেষত আজই আমার অভিষেক হয়েছে, আজই আমি মহারানী রূপে পদে অভিষিক্তা হয়েছি, আর আজই একটা জিনিস হারিয়ে গেল, ও আবেদন করছে, আর আমি যদি সুবিচার না করি তাহলে আমার খ্যাতি নষ্ট হবে। মন্ত্রী ললিতা তিরস্কার করে বলল যে তুমি পদত্যাগ করো, তুমি অপদার্থ, কারণ তুমি তোমার নিজের জিনিসই নিজে রক্ষা করতে পারলে না, তো তুমি প্রজার ধন কি করে রক্ষা করবে, কি করে রাজরাজেশ্বরীর সেবা করবে? সুতরাং তোমার পদত্যাগেই রাজ্যের কুশল। আবার একটা পত্র লেখো যে আমি পদত্যাগ করলাম, আমি অপদার্থ, আমি এই সেবার অযোগ্য। কোতোয়াল তখন মহারানীর চরণে গিয়ে জানাচ্ছেন যে তার সন্দেহ এইখানে উপস্থিত যারা বিশিষ্ট পদমর্যাদায় বসে আছেন ওনাদের মধ্যে কেউ বাঁশি চুরি করেছে। এখানে যারা বসে আছেন, কারা বসে আছেন? সখীরাই বসে আছেন, বাইরের তো কেউ নেই। কোতোয়াল সন্দেহ করছে, বললেন মহারানী আমার সন্দেহ হচ্ছে আপনার সভাসদবর্গকেই। সুতরাং নিতান্ত ক্ষুদ্র সেবক কোতোয়াল, সে কি প্রতিকার করতে পারে? আপনার এই কর্মচারীদের মধ্যেই কেউ হয়তো আমার বাঁশিটা চুরি করেছে। এই কথা শ্রবণ করে মন্ত্রী ললিতা ক্রুদ্ধা হয়ে আর আদেশ দিলেন যে তোমরা প্রত্যেকে উঠে দাঁড়িয়ে নিজের কাপড় ঝেড়ে আর দেখিয়ে দাও, যদি কারো কাছ থেকে বাঁশি না বেরোয় তখন কি হবে? বললেন উচ্চ পদাধিকারীগণকে সন্দেহে অভিযুক্ত করার অপরাধে কিন্তু ভয়ঙ্কর দণ্ড নিতে হবে। মন্ত্রী ললিতার আদেশে একে একে সখীগণ উঠে সকলেই কাপড় ঝাড়ছে, বসছেন। ললিতা ওঠেননি, কই বাঁশি তো পাওয়া গেল না। উচ্চ রাজপদস্থ যারা, তাদের উপরে তুমি সন্দেহে তাদেরকে অভিযুক্ত করেছ, এখন তোমাকে দণ্ড নিতে হবে। তখন কোতোয়াল রাধারানীর দিকে তাকিয়ে আর চোখ ঠাড়ছেন, অর্থাৎ ললিতার দিকে বাঁকা নয়নে তাকাচ্ছেন, রাধারানীর দিকে তাকিয়ে। ললিতা বললেন আমাকেও কি উঠে দাঁড়িয়ে কাপড় ঝাড়তে হবে? রাগে গড়গড় করে ললিতা উঠে, যেই উনি ওনার বসনাঞ্চল ঝেড়েছেন সঙ্গে সঙ্গে বাঁশিখানা রাধারানীর সামনেই পড়ে গেল। সকলে নীরব, কারণ ললিতা
মহামন্ত্রী প্রবর। কোতোয়াল তখন হাত জোর করে বৃন্দাবনাধীশ্বরীকে বলছেন, রাজ্ঞী মহারানী, এইরূপ চোর মন্ত্রীর আগে পদত্যাগ করা উচিত। আগে রাজ্যে চোর মন্ত্রী তারা পদত্যাগ করুক, নচেত রাজ্যের অপরিসীম ক্ষতি। তখন ললিতার রাগ দেখে কে? তুমি আমার আঁচলে গোপনে বাঁশি গুজে দিয়ে আর এই কপট অভিযোগ তুলেছ। আমি মহারানীর শ্রীচরণ স্পর্শ করে বলছি, এ তোমারই কাজ, তুমি তার চরণ ছুঁয়ে বলো দেখি। এসো, কাছে এসো। আমি মহারানীজুর চরণ স্পর্শ করে বলছি যে আমি তোমার বাঁশি সম্পর্কে কিছু জানি না, আমি চুরি করিনি। তুমি চরণ ছুঁয়ে সত্য কথাটা বলো দেখি ওনার, যে তোমারই কাজ। এখন চরণ স্পর্শের কথা বলতেই রাধারানীর চরণের দিকে তাকিয়ে সিংহাসনে চরণখানি রাখা আছে, চারিদিকে পুষ্পাদি দিয়ে সুসজ্জিত, চামর ব্যজন হচ্ছে, পাখা ছত্র চামর। মহারানী বলে কথা, রাধারানীর আলতা রঞ্জিত চরণ, সেখানে মণিময় মঞ্জির শোভা পাচ্ছে। যেই ললিতা বলেছেন আমি চরণ ছুঁয়ে বলছি আমি তোমার বাঁশি নি নাই, এ সম্বন্ধে কিছু জানি না, তুমি ওনার চরণ স্পর্শ করে বলো, সঙ্গে সঙ্গে কোতোয়ালের অন্তরে আনন্দ রস সিন্ধু উচ্ছ্বলিত হয়ে উঠল। হিয়ার মাঝারে উঠে রসের হিল্লোলি, যবে পরশিতে চাহি তোমার চরণ অঙ্গুলি। কোতোয়ালের চোখে জল এসে গেছে, পুলকিত দেহ কম্পিত কর। রাধারানীর পাদপীঠ স্পর্শ করেছে, চরণ রাখার সিংহাসন, পাদপীঠ স্পর্শ করলেন, কম্পিত হস্তে হাতটা এগিয়ে দিলেন রাধারানীর চরণে। সেই আনন্দঘন বিগ্রহ রাধারানীর চরণ স্পর্শে রস সম্মোহ হয়ে এসে উপস্থিত হল। আর রসঘন মূর্তি শ্রীকৃষ্ণের আনন্দ জড়তা, কণ্ঠরুদ্ধ, কোনো কথা বলতে পারছেন না। তখন ললিতা বললেন, দেখো মহারানী, ধর্মস্বরূপ তোমার চরণ স্পর্শ করে মিথ্যা কথা ওর মুখে আসবে কেন? ওই জন্য ও মুখ দিয়ে কিছু বলতে পারছে না, এটা ওরই কাজ। তা নাহলে ও কিছু বলতে পারছে না কেন? আমি যেমন তোমার চরণ স্পর্শ করে বললাম যে আমি বাঁশি সম্পর্কে কিছু জানি না, এটা আমার কাজ নয়, ও বলুক, ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন, ও বলতে পারছে না কেন? নাগরের কণ্ঠরুদ্ধ, হাত কাঁপছে, ঘর্মাক্ত। নাগরে কম্পিত দেখি রসবতী রায়, হাসি হাসি বধূ করে ধরিলেন যাই। রাধারানী সঙ্গে সঙ্গে হাতটা ধরে নিয়েছেন। তুমি কাঁপছো যে, হাতটা ঘেমে গেছে যে, ভিজে গেছে হাত। গদ গদ কণ্ঠে কহয়ে ধনী রায় বাণী, মরম কহিয়ে এবে শুন নীলমণি, নিজ বাঞ্ছা পুরাইলে মোরে রাজা করি। তুমি তোমার বাঞ্ছা পূর্ণ করলে আমাকে বৃন্দাবনাধীশ্বরী রূপে অভিষিক্ত করে মোর সাধ পুরাইতে হইবে মুরারি। আমার মনের বাসনা তোমাকে পূর্ণ করতে হবে। রাধারানী বলছেন, তুমি এই বেশভূষা পরিত্যাগ করে স্বাভাবিক বেশভূষায় আসো, বৃন্দা
সখীগণ একে নিয়ে গিয়ে বেশভূষা করাও, রাজবেশ পরাও। ও বেশ ফেলিয়া নিজ বেশ পর তুমি, সিংহাসনে বৈসহ, আমার পাশে সিংহাসনে বসো। কিঙ্করি হই আমি, তুমি আমাকে এত উঁচুতে উঠিয়ে আর নিজে এত নিচে নেমে গেলে। বৃন্দা দেবী রাজরাজেশ্বরীর আদেশে শ্যামসুন্দরকে নির্জনে নিয়ে গিয়ে রাজবেশে সাজালেন। রসিক শেখর কিশোরী মণিকে বামে নিয়ে আর রত্ন সিংহাসনে বসেছেন। এখানে কেউ নেই, এ লীলা দর্শনের অধিকার কারো নেই। সখীগণ জয় জয়কার করছেন, পুষ্প বর্ষণ করছেন, আনন্দের আর সীমা নেই। কিঙ্করীগণ চামরাদি ব্যজন করছেন, সেবা করছেন। এই যে সেবা, সখীগণ তো হাস পরিহাস করেন, অনেক সময় সখীগণ সেবাও করেন, রাধারানীকে সাজান। কিন্তু সেবার একচেটিয়া সেবা হচ্ছে এই সেবিকাগণেরই সম্পত্তি, এরাই সেবার অধিকারিণী। কি অপূর্ব রূপমাধুরী, আহা মরি কিবা দুটি রূপ অনুপম, রূপ অনুপম গো দুটি রসময় ধাম। কেমন লাগছে? এইদিকে তাকান, একবার এই দিকে দেখুন আর একবার এই দিকে দেখুন। আধো কনক কাতি, আধো নব বিজুরি ভাতি, অর্ধেক কনককান্তি স্বর্ণকান্তি আর অর্ধেক ইন্দ্রনীলমণি কান্তি। আধো কনক কাতি নব বিজুরি ভাতি, আধো রসে ঢর ঢর নব ঘন শ্যাম। আহা মরি কিবা দুটি রূপ অনুপম, রূপ অনুপম ওগো দুটি রসময় ধাম। দোহার বয়ানে বয়ান, স্বর্ণকমলিনী নীলকমল। দোহার বয়ানে বয়ান, দুই মুখারবৃন্দ এক জায়গায়। দোহার নয়নে নয়ান, পরস্পর পরস্পরের শ্রীমুখের দিকে তাকিয়ে আছেন। রাধারানী বক্র নয়নে তাকিয়ে আছেন। শ্যামসুন্দর বক্র নয়নে রাধারানীর মুখারবৃন্দ আস্বাদন করছেন। জনু চাঁদে চাঁদে কমলে কমলে এক ঠাম, যেন দুটি চাঁদ দুটি কমল এক জায়গায়। অতি পরম রসাল দুহু গলে এক ফুলমাল। ফুলমাল পরানো হয়েছে, একটা ফুলের মালা উভয়ের গলে। অঙ্গে অঙ্গ হেলা হেলি অপরূপ ঠাম। আহা মরি কি মাধুরী, কিবা দুটি রূপ অনুপম, রূপ অনুপম গো দুটি রসময় ধাম। কিয়ে কমলে ভ্রমর, কিয়ে চাঁদেতে চকর, চাতকিনী সুবদনী আমাদের জলধর শ্যাম। আকর্ষণ এবং আবেশ দেখে বলা হচ্ছে। নাচে ময়ূর ময়ূরী, গায়ে সুকার শাড়ি, ফুলে ফুলে ভ্রমরা ভ্রমরী ধরু তান। আহামরি কিবা দুটি রূপ অনুপম, রূপ অনুপম গো দুটি রসময় ধাম। যত সখী মঞ্জরি
তারা দোহার মাধুরী হেরি, বোলত ঘেরি ঘেরি জয় রাধা শ্যাম। আহা মরি কিবা দুটি রূপ অনুপম, রূপ অনুপম গো দুটি রসময় ধাম। এই নবজলদ কোলে স্থির বিজুলি খেলে, কত রস বরি ক্ষয়ে দুহু রসধাম। আহামরি কিবা দুটি রূপ অনুপম, যত সহচরীগণ তারা করে পুষ্প বরিশন। রাধা রাধা রমন বলি তারা গায় অবিরাম। জয় রাধা রাধা রমন বলি তারা গায় অনুপম। আহামরি কিবা দুটি রূপ অনুপম। রাধা মাধব এক সিংহাসনে বসে আছেন, চারিদিকে সখী মঞ্জরীগণ সেবা করছেন, নাচ গান হচ্ছে। এইখানেই আমাদের মন্ত্র, ওই সিংহাসনের চারিদিকেই মন্ত্র। মন্ত্র বর্ণ যন্ত্রান্বিত সিংহাসন। রাধা মাধব যে সিংহাসনে বসেন, সেই সিংহাসনের চারিদিকে মন্ত্র শোভা পাচ্ছে। মন্ত্রের মাঝে মন্ত্র দেবতা। কামবীজ কাম গায়ত্রীতে যার উপাসন। এইভাবে মন্ত্র এবং মন্ত্র দেবতা মন্ত্র যন্ত্রান্বিত সিংহাসনে রাধা মাধব বিরাজ করছেন। সাধক এই ধ্যান করবেন, বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, যত সহচরীগণ, তার ভিতরে আপনারাও আছেন। যারা যারা রাধারানীর কথা শোনেন, রাধা নাম কীর্তন করেন, রাধা মন্ত্র জপ করেন, রাধারানীর চরণ অর্চনা করেন, তারা এই বৃন্দাবনে রাধারানীর সখী হন, সেবিকা হন, সহচরী হন। এটা ধামের প্রভাব, রাধারানীর কৃপার মহিমা। ওই জন্য কৃপয়া শব্দ প্রয়োগ করেছেন। যত সহচরীগণ করে পুষ্প বরিশন, রাধা রাধা রমন বলি তারা গায় অবিরাম। এইখানেই গৌরলীলার সূত্রপাত। সখীগণ দেখান, দেখ রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা। এখনো এখানে দুই আছেন, কিন্তু দুই যখন এক হয়ে যাচ্ছেন, এরপরে নিভৃত নিকুঞ্জ লীলা, যেখানে রত্নপালঙ্কে নিভৃত নিকুঞ্জের যে লীলা, এই অবধি সখীগণ থাকতে পারেন ললিতাদি, কিন্তু নিভৃত নিকুঞ্জে আর সেখানে কেউ নেই, একমাত্র সেবিকা। বৃন্দার রচিত বন সুখময় বৃন্দাবন, অনন্ত ব্রহ্মাণ্ড কোটি প্রাণ। অনন্ত ব্রহ্মাণ্ডের প্রাণ এই বৃন্দাবন। চিন্তামণিময় ভূমি, ধূলিকণা চিন্তামণি। বিশ্বাস আসলেই সিদ্ধি হয়ে গেল। যদি এই মহাজন বাক্যে বিশ্বাস এসে গেল, এখানের প্রতিটা ধূলিকণা চিন্তামণি, রাধা চরণ রেণু, ভক্তপদ রেণু, কৃষ্ণপদ রেণু, ভগবত পদ রেণু বলেন, সব একাকার হয়ে এখানে আছে। এইখানে বসে যা চিন্তা করব তাই পাব। অন্যত্র কর্ম করে অর্জন করতে হয়, আর এখানে বসে চিন্তা করলেই সেই জিনিসটা লাভ হয়। কিছু প্রভেদ বোঝা গেল? অন্যত্র কর্ম করে পরিশ্রম করে উপার্জন করতে হয়, যাই হোক, কিন্তু আর এখানে
শুধু বসে চিন্তা করলেই সেই জিনিসটা সামনে এসে যায়। চিন্তামণিময় ভূমি, ধূলিকণা চিন্তামণি, সপ্রকাশ প্রেমানন্দ ধাম, সব প্রেম দিয়ে গড়া। সেই বৃন্দারণ্যে তুমি মহারাজ্ঞী ধ্বনি, রাধারানী নাম ত্রিভুবনে। রানী বলা হয় কিনা? কেউ কেউ আবার বলেন রাধে মা, ও রাধে মা, ও রাধামা। কিন্তু আমরা বলি রাধারানী, প্রাণেশ্বরী, স্বামিনী। কারণ মা বললে, আপনি যদি মা বলেন তাহলে বাৎসল্য রসে, মধুর রসে বিরক্ত। অতএব এই যে রাধা মাধবের নিগুড় লীলা, সেটা আপনি বলতেও পারবেন না, ভাবতেও পারবেন না, আরাধনাও করতে পারবেন না, পেতেও পারবেন না। ওই জন্য কেউ রাধামা রাধামা বলে, ও মা রাধে। রাধারানী বলে, প্রাণেশ্বরী বলে। বৃন্দারণ্যে তুমি মহারানী, হও ধনী রাধারানী নাম ত্রিভুবনে। পৌর্ণমাসী আনন্দেতে গুণবতী গণ সাথে উপনীত নিকুঞ্জ কাননে। সুযন্ত্র বিনাদি বাদ্যে, সুতাল সুছন্দ নৃত্যে, সুমঙ্গল লীলা গুণগানে, যত সহচরীগণ সবার উল্লাসমন কুঞ্জেশ্বরীর অভিষেক দিনে। সুবাসিত সুশীতল আনিয়া বিশুদ্ধ জল নানাবিধ ঘটপূর্ণ করি, সেই জল ঢালি অঙ্গে মন্ত্র উচ্চারণ সঙ্গে অভিষেক করিল তোমারি। এই জন্য বারবার বৃন্দাবনাধীশ্বরী বলছেন, বৃন্দাবন সাম্রাজ্ঞী, বৃন্দাবন তোমার। অতএব তুমি কৃপা করে বৃন্দাবনে টেনে এনেছ। তুমি বৃন্দাবনে আনলে কেন? যখন বৃন্দাবনে এনেছ তখন তোমাকে কৃপা করে তোমার সেই দাস্য দিতে হবে। বৃন্দারণ্য নিকুঞ্জ সীমসু সদা সানঙ্গ রঙ্গোৎসবই। বৃন্দাবন ছাড়া এই অনঙ্গ উৎসব কোথায়ও নেই, কোনো ধামে নেই। মাদ্যন্তদ্ভুত মাধবাধর সুধা মাধ্যিক সংস্বাদনই। মাধবের অধর সুধা পান করে মাধবী মত্তা। গোবিন্দ প্রিয়বর্গ দুর্গম সখী বৃন্দৈর অনালক্ষিতা। দাস্যং দাস্যতি কদানুকৃপয়া বৃন্দাবনাধীশ্বরী। হে বৃন্দাবনাধীশ্বরী, গোবিন্দের প্রিয়বর্গের এবং সখীগণেরও যেটা দুর্গেয়া, দুষ্প্রেক্ষা, দুষ্প্রাপ্যা, তোমার যে সেবা, তুমি শ্যামসুন্দরের অধরামৃত পান করে তুমি প্রমত্তা। মাধবাধর সুধা মাধ্যিক সংস্বাদনই। আমি সেই লীলা দেখব, সেই নিভৃত নবনিকুঞ্জের লীলা, সেই ভূমিতে সেবা করব। তুমি আমাকে সেবাধিকারিণী করবে। তুমি তো বৃন্দাবনাধীশ্বরী। একটা কৃপয়া শব্দ দিয়েছেন, দাস্যং দাস্যতি কদানুকৃপয়া বৃন্দাবনাধীশ্বরী। দেখুন ভাষা কত সুন্দর, কত মনোরম, বর্ণনা কত প্রাণস্পর্শী। শুনতেই এত মধুর, বর্ণনায় এত মধুর, তাহলে সেই রাজ্য কত মধুর, সেই অনুভূতি কত মধুর, সেই পথটি বা কত মধুর।
মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন এই সাধনা। আজ সাধনা করে লাভ করতে হবে। প্রকট লীলায় বিনা সাধনায় দিয়েছেন। যে তাকে দেখেছে, যে তাকে দেখেছে, আবার সেই দ্রষ্টাকে যে দেখেছে, সবাই পেয়ে গেছে। তখনকার তো কেউ এখন নেই। ব্রহ্মাণ্ডের সকলকে নিয়ে আর উনি চলে গেছেন। আমরা তখন এই ব্রহ্মাণ্ডে ছিলাম না, অন্য ব্রহ্মাণ্ডের থেকে আমরা এই ব্রহ্মাণ্ডে এসেছি। কিন্তু প্রভুর সেই কৃপার সীমা, সময় সীমার মধ্যে আমরা এসেছি। তবে সেকালে আর একালে প্রভেদ কি? সেকালে বিনা সাধনায় মিলেছে, আজ সাধনা করে পেতে হবে। সেই সাধনা অতি সহজ সরল, শ্রবণ কীর্তন, শুনতে শুনতে, বলতে বলতে, ভাবতে ভাবতে আমরা সেখানে পৌঁছে যাব। এইভাবে শুনতে শুনতে, বলতে বলতে, ভাবতে ভাবতেই আমরা ওখানে চলে যাব। ভক্তি মহারানী আমাদেরকে নিয়ে চলে যাবেন। এই তো সহজ সরল উপায়। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে